চাঁদাবাজরা মিলে ঝিলে চাঁদাবাজি করে। এই স্বপন এবং চামেলিকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে দেখেছেন সাংবাদিক সমিতির সভাপতি, তার গায়ে হাত তোলা হয়েছে। আপনি আমি সাধারণ জনগণ, আমাদের ট্যাগ আমরা সাধারণ জনগণ, আমাদের সাথে তারা কি করতে পারে আপনারা আইডিয়াই করতে পারছেন নিজেরাই। তো আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, একদম মানে বটম থেকে শুরু করে টপ পর্যন্ত যত সিন্ডিকেট আছে সবার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমাদের বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বদা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে এবং বিপ্লব রক্ষায় কাজ করে যাবে। এবং সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভুইয়া সহ অনেকের উপর বর্বর হামলা করেছে সন্ত্রাসীরা। আমরা আজকের এই টিসির রাজীব ভাস্কর্যের পাদদেশ থেকে বলতে চাই, যারা এই সকল সন্ত্রাসের সাথে জড়িত, যারা এই সকল হামলার সাথে জড়িত, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। প্রিয় সহযোদ্ধারা, আমি কিছুক্ষণ আগে সাদি ভাইয়ের সাথে কথা বলে এসেছি। সাদি ভাই স্পষ্ট করেছেন সেখানে আসলে কারা হামলার সাথে জড়িত। তিনি বলেছেন সেই ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের দালাল চামেলি, যিনি কিনা ঢাকা সিটি কর্পোরেশনের বহিষ্কৃত কাউন্সিলর, তার নাম স্বপন। আসলে চাঁদাবাজরা মিলে ঝিলে চাঁদাবাজি করে। এই স্বপন এবং চামেলিকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়েছে, আর এইসব চাঁদাবাজকে রুখে দিতে আমাদের বিন্দু মাত্র সময় লাগবে না। আজকের এই মঞ্চ থেকে দুটি দাবি স্পষ্ট করতে চাই। এক নম্বরে, যারা আজকের এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত ছিল তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের দুই নম্বর দাবি, সারা দেশে যে সকল স্থানে সিন্ডিকেটের মাধ্যমে চাঁদাবাজি করছে, যারা বিভিন্ন দলের নাম ব্যবহার করছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। প্রিয় সহযোদ্ধারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীর দিনও সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করে যাবে। এছাড়াও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অতি সত্বর সারা দেশে একটি কুইক রেসপন্স টিম গঠন করতে যাচ্ছি, যার মাধ্যমে যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি দেখবো, সেই কুইক রেসপন্স টিম অতি দ্রুত সেখানে রেসপন্স করবে। এ পর্যায়ে আপনাদের সামনে অতি সংক্ষেপে প্রতিবাদী বক্তব্য রাখবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী আশরাফা। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী আশরাফা। আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে কর্মচারীরা স্টুডেন্টদের সাথে খুবই বাজে ব্যবহার করে, একদম অমানুষের মতো ব্যবহার করে, কিন্তু তাদেরকে যখন কোনো তাদের সাথে প্রতিবাদ করা হয় বা তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, তখন তাদের সমিতি থেকে মানে যেই ধরনের প্রতিবাদের সম্মুখীন হতে হয়, তাতে পরবর্তীতে আমাদের যে যারা আসলেই মানে আইনসঙ্গতভাবে কোনো পদক্ষেপ নিতে চান, তারা নিরুৎসাহিত হয়ে পড়েন। এই যে সিন্ডিকেট, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আমাদের দেশের যে অন্যায় হয়, যেই দুর্নীতি হয়, এই দুর্নীতির একদম আঁতুড় ঘর। এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত ভাঙা না যাবে, আমাদের দেশ থেকে দুর্নীতি যাবে না, আমাদের দেশ থেকে অন্যায় যাবে না, আমাদের দেশ কখনো বৈষম্য মুক্ত হবে না। আমি সকলের প্রতি আহ্বান জানাবো, একদম রুট লেভেল থেকে শুরু করে আমাদের টপ লেভেল পর্যন্ত যেখানে যত সিন্ডিকেট আছে, আপনারা প্রত্যেকটা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এরকম না যে আমি শুধু রুট লেভেলে যারা আছে তাদের উপরে আমি কথা বলতে পারি, এই জন্য তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলবো। আজকে দেখেছেন সাংবাদিক সমিতির সভাপতি, তার গায়ে হাত তোলা হয়েছে। আপনি আমি সাধারণ জনগণ, আমাদের ট্যাগ আমরা সাধারণ জনগণ, আমাদের সাথে তারা কি করতে পারে আপনারা আইডিয়াই করতে পারছেন নিজেরাই। তো আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, একদম মানে বটম থেকে শুরু করে টপ পর্যন্ত যত সিন্ডিকেট আছে সবার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমাদের বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। আমি আমার জায়গা থেকে আওয়াজ তুলবো, আপনি আপনার জায়গা থেকে আওয়াজ তুলুন। আমরাই আমাদের দেশটাকে গড়ে তুলবো। ধন্যবাদ সবাই।